নমস্কার বন্ধুরা, হেকিম এসার চ্যানেলের পক্ষ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে বলবো এই ফ্যাটি লিভারের সম্পর্কে। বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমান মুহূর্তে 3 জন প্রাপ্ত বয়স্ক লোকের ভিতরে প্রায় 1 জন লোকেরই কিন্তু ফ্যাটি লিভার রয়েছে। সব থেকে ভয়ঙ্কর বিষয়টি হলো 100 জনের ভিতরে 90 জন মানুষই জানে না ফ্যাটি লিভার হয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন আমি তো অ্যালকোহল কোনো দিন ছুঁয়েও দেখি নাই, তাহলে আমার ফ্যাটি লিভার হয় কি করে? হ্যাঁ বন্ধুরা, এই যে আপনাদের যেটা ভুল ধারণা, এই ভুল ধারণাই কিন্তু বর্তমান লাখ লাখ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আজ আমি আপনাকে এমন একটি সত্য কথা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। আপনার লিভারের এই সর্বনাশের মেন কারণ কিন্তু আপনার এই অ্যালকোহল নয়, আপনাদের প্রতিদিন খাদ্য তালিকায় থাকা কতগুলা খাদ্য। আর সবথেকে আশ্চর্য বিষয়টি কি জানেন? এই ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য সারা বিশ্ব জুড়ে FDA অ্যাপ্রুভ এমন কোনো মেডিসিন নেই যা ব্যবহার করলে ফ্যাটি লিভার সারাতে পারে। ভয় পাবেন না, কারণ আমি আজ আপনাকে দামি ওষুধের কথা বলবো না, বরং রান্নাঘরে অযত্নে থাকা 5টি জিনিস দিয়ে যে আপনার ফ্যাটি লিভার আপনি ভালো করতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণভাবে বলে দিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একের আগে আপনি দেখতে থাকুন, কারণ খালি সমস্যাই নয়, আমি হাতে কলমে আপনাদের এই সমস্যার সমাধান দেব। তাহলে চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। বন্ধুরা, আজকাল কি খুব সকালে উঠলেই আপনাদের ক্লান্তি অনুভব হয়? বেশি কাজ না করলে কি আপনার আলস্য চলে আসে? পেটের ডান দিকে উপরের অংশে মাঝে মাঝে ভারী ভারী ভাব বা ব্যথা অনুভব করেন? যদি উত্তরে আপনাদের হ্যাঁ হয়, দয়া করে এই বিষয়টি নিয়ে অবহেলা করবেন না। এটি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ লিভার। এই লিভারের সমস্যার লক্ষণ হতে পারে যাকে সাধারণ ভাষায় ফ্যাটি লিভার বলা হয়। এই ফ্যাটি লিভার আসলতে মানুষের কেন হয়, একদম সিম্পল সহজ ভাষায় আমি আপনাকে বলে দেব। এই ফ্যাটি লিভার সাধারণত অনেক লোকে বলে থাকে মদ্যপান করলে নাকি মানুষের ফ্যাটি লিভার হয়ে থাকে, কিন্তু দাদা ভাই আপনারা কি জানেন বর্তমান যুগে এই বাহিরা কতগুলো খাবার রয়েছে, যেরকম আপনার ফাস্ট ফুড, এই বিভিন্ন প্রকারের দোকানের থেকে গেলেই ওখানে খাদ্যবস্তু পাওয়া গেছে, ব্রেড, তার ময়দা দিয়ে তৈরি করা যে কোনো বস্তু আপনি খেলে কিন্তু আপনার ফ্যাটি লিভার হওয়ার খুবই সম্ভাবনা বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন দাদা, অ্যালকোহল খাওয়ার পর যদি আপনার ফ্যাটি লিভার হয় সেটা তো আলাদা জিনিস, আলাদাভাবে চলে গেল। এই ফ্যাটি লিভার হওয়ার আরও কিন্তু কতগুলো লক্ষণ রয়েছে, যেরকম আপনার খাদ্যবস্তু ভালো করে খেতে পারছেন না, হজম শক্তি আপনার কম হচ্ছে, তার বদ হজম হচ্ছে। আপনি দেখবেন পেটটা ফুলে যাচ্ছে, পেট সব সময় দেখবেন ভারী ভারী লাগছে, খাদ্যবস্তু দেখলে আপনার বমি বমির ভাব হচ্ছে। কারো কারো দেখবেন এমন এমন লোক আছে সকাল ঘুমের থেকে ওঠার পরে এই বমি বমির ভাব হয়, রাত্রে ঘুমাতে গেলেও কিন্তু বমি বমির ভাব হয়, মাঝে মাঝে উনি বমি করেই দিচ্ছে। এরকমও যদি লক্ষণ যদি আপনার থাকে, আপনি কিন্তু ভাববেন না যেটা খালি আপনার ফ্যাটি লিভারের জন্যই এই লক্ষণ আসতে পারে, কিন্তু বিভিন্ন কারণেও কিন্তু এই লক্ষণ আসতে পারে, সেটা আমি আপনাদেরকে পরে বলছি। কিন্তু ফ্যাটি লিভার থাকলেও কিন্তু আপনার এগুলা সমস্যা অবশ্যই আসতে পারে। বন্ধুরা, এই ফ্যাটি লিভার যদি আপনার দেখলেন যে অলরেডি আপনার হয়ে গেছে, আপনি বুঝবেন কিভাবে? আপনি তো একাই তো এগুলা জিনিস তো আপনি হয়তো মার্ক করতে পারবেন না। তার জন্য আপনি প্রথম অবস্থায় একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনি লিভার টেস্ট করাইয়ে নেওয়াটা আপনার প্রথম জরুরি কাজ। একটা কাজ করুন, যদি আপনি দেখেই গেলেন যে আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে,
কিন্তু ফ্যাটি লিভার যখন আপনি টেস্ট করবেন দেখবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম কিন্তু আপনার গ্রেড দেখাচ্ছে। যদি 1 নাম্বার গ্রেড যদি আপনাকে দেখাচ্ছে অবশ্যই আপনার কোনো কিচ্ছু করার দরকার হয় না, খালি শুধুমাত্র আপনি অল্প জোর করে হাঁটাছাড়া করে নেবেন। যদি হাঁটাছাড়া করাতে যদি আপনার শরীরের থেকে ঘাম বের হচ্ছে না, আপনি পারলে অল্প দৌড়ান, মিনিমাম নাও যদি হয় 30 থেকে 40 মিনিট পর্যন্ত আপনি হাঁটাছাড়া করুন, দৌড়াদৌড়ি করুন। আপনার শরীরের থেকে ঘাম যত টাইম পর্যন্ত বের না হচ্ছে, কিন্তু এই কাজটা যে করবেন প্রতিদিন কিন্তু আপনার কাজটা করতে হবে। মিনিমাম 1 থেকে 1.5 মাস অবধি যদি আপনি এই কাজটা করুন, আপনার প্রাইমারি যেটা ফ্যাটি লিভার, এই প্রাইমারি ফ্যাটি লিভারের থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। যদি আপনার দেখা গেল গ্রেড 2, 3, 4 পর্যন্ত এসে গেছে, তাহলে আপনি একটা কাজ করবেন। আমি যে আপনাকে বলবো এই টিপসটির কিন্তু আপনি একটু ভালো করে মনে রাখবেন। বাড়িতে বসে বসে কিন্তু আপনি এই চিকিৎসা নিতে পারবেন। বাড়িতে অল্প সামান্য কষ্টর বিনিময়ে আপনার চিকিৎসা আপনি নিজেই কিন্তু নিতে পারবেন। সেটার জন্য আপনার প্রথম যেটা করণীয় কাজ সেটা হলো নিতে লাগবে আমলকি। কথাটা মনে রাখবেন ভিউয়ার্স, শুকনা আমলকি হলে কিন্তু আপনার হবে না। পারলে কাঁচা আমলকি আপনি নিয়ে নেবেন। 4 থেকে 5টা আমলকি সকালে ভালো করে থেতো করে অল্প জলের মধ্যে দিয়ে ওইটা আগুন দিয়ে জাল করে অল্প ঠান্ডা হওয়ার পর ছাঁকনি দিয়ে সেকে সকাল খালি পেটে একবার খান, রাত্রে ভাত খাওয়ার পর একবার, দিনে 2বার করে খেলেই দেখবেন আপনার লাহে লাহে লিভারের চর্বি কেটে কেটে লিভারটাকে আপনার সুস্থ আনার একটা পথ বের করে দিবে। 2 নম্বর টিপসটির যেটা কথা আমি বলবো সেটা আপনি কি করতে হবে বন্ধুরা, আপনার বাড়িতে অবশ্যই কাঁচা হলুদ রয়েছে। আপনি কাঁচা হলুদ অল্প আনেন, আনার পরে ওই জিনিসটা উপরের থেকে উপরে যেটা আপনার খোসা, পারলে ওই খোসাটা আপনি ফেলে দিবেন। শিল পাটার মধ্যে থেতো করে ওইটাও কিন্তু আপনার কি করবেন, গরম জলের মধ্যে দিয়ে জলটা ফুটিয়ে ছাঁকনি দিয়ে সেকলেও হবে, না সেকলেও হবে। ওইভাবে যদি আপনি খান তবু আপনার হয়ে যাবে, কিন্তু সকাল খালি পেটে খেতে হবে, মাত্র দিনে 1বার করে, তবুও কিন্তু আপনার লিভারের চর্বি কাটবে। 3 নম্বর টিপস যেটার কথা আমি বলবো সেই টিপসটা কিন্তু অবশ্যই আপনার অল্প কষ্ট করে হয়তো 2 টাকা খরচ করতে লাগতে পারে। কি করবেন বন্ধুরা, আপনি বাজারের থেকে অল্প মধু কিনে আনুন, মানে 100 গ্রামের মতো মধু কিনে এনে ওই জায়গায় কি করবেন, 2 চামচ মধু মানে কোনো একটা পাত্রর মধ্যে নেবেন, আর সঙ্গে নেবেন আপনি পাতি লেবুর থেকে 10 থেকে 12 ফোঁটা লেবুর রস ওখানে দিয়ে দিবেন। আর সঙ্গে অল্প গরম জল, 4 কাপের 1 কাপ মতো গরম জল নেবেন, একত্রিত করে ভালো করে আপনি মিশিয়ে নিন। সকালবেলা ঘুমের থেকে উঠার পর হাত মুখ ধুয়ে একদম বাসি পেটে আপনি জিনিসটা খেয়ে দেবেন। এটা কিন্তু আপনার খালি সকাল খেলে হবে, রাত্রে খাওয়া লাগে না। আর যদি কোন যে আমার এই মানে ব্যামারটা অল্প পুরানা হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে, মানে দিকদার আপনি বেশি পেয়েছেন, তাহলে অবশ্যই আপনি দিনে 2বার করে ব্যবহার করে নেবেন। প্রথম আপনি 1টি সপ্তাহ ব্যবহার করুন, দেখবেন আপনার শরীর একদম হালকা হালকা লাগবে। আর যখন আপনার এই ব্যবহার দিন যতদিন আপনার বেড়ে যাবে তত দিনই কিন্তু দেখবেন আপনার শরীরটা লাহে লাহে মানে আপনার লিভারটা সুস্থ হওয়ার দিকে চলে যাচ্ছে। আপনি কিছু খেলেও দেখবেন আপনার বমির ভাব আসবে না, আপনার পেটে গ্যাস লাহে কমে যাবে। মানে ডান দিকে মানে পেটের ডান দিকে যে আপনার যে হয়তো ব্যথা ছিল ওই ব্যথাও আপনার কমে যাবে। লাহে ধীরে দেখবেন জিনিসটা লাহে ধীরে ধীরে আপনার সুস্থ পরিণত হয়ে যাবে। বন্ধুরা আরেকটি কথা আমি আপনাকে বলবো, 4 নম্বর টিপসটি কিন্তু আরও অল্প জটিল, আরও অল্প কঠিন আছে। যদি আপনি এই জটিলতা ত্যাগ স্বীকার করে জিনিসটা যদি আপনি বানিয়ে নিতে পারেন, অবশ্যই কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ উপকার এই টিপসের মধ্যেই কিন্তু রয়ে গেছে দাদা। একটা কাজ করবেন, এই টিপসটা তৈরি করতে লাগবে লেবু, আদা,
ইক্ষর গুড়, পাথরকুচি পাতা, চা পাত, আজওয়াইন, এই কয়টা জিনিস আপনি জোগাড় করে রাখুন। কি করবেন বন্ধুরা, সকাল মানে ঘুমের থেকে ওঠার পর সকাল একদম খালি পেটে এগুলো আপনার ব্যবহার করতে হবে। আপনি বানাবেন কিভাবে? প্রথম অবস্থায় আমি আপনাকে বলে দেব, 250 গ্রাম জল নেবেন, ওখানে 25 থেকে 30 গ্রাম ইক্ষর গুড়, কথাটা মনে রাখবেন দাদা, 250 গ্রাম জল, 25 গ্রাম ইক্ষর গুড়, পাতিলেবুর থেকে আধা পাতিলেবুর রস, পরিমাণ মতো আদা, এতটুক পরিমাণ মতো কাঁচা হলুদ, 3 থেকে 4টা পাথরকুচি পাতার ওখানে দিয়ে দিবেন। সঙ্গে দেবেন 2 চামচ আজওয়াইন, 1 চামচ চাপাত, কথাটা মনে রাখবেন। এই কয়টা জিনিস ওই জলের মধ্যে দিয়ে আপনি জলটা ভালো করে আগুন দিয়ে ফুটিয়ে নিন। যখন দেখবেন জিনিসগুলা ফুটে গেছে, তার মানে 250 গ্রাম জলের থেকে মিনিমাম 50 গ্রাম জল ওখান থেকে শুকিয়ে গেছে, থাকবে 200 গ্রাম। আপনি এটা নেমিয়ে যখন আপনি দেখবেন ঠান্ডা হয়ে গেছে, ওটা আপনি ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিন। মাত্র সকাল খালি পেটে একবার খাওয়ার পর ওই বাকি অংশগুলো যে রয়ে যাবে, ওখানে আরও 250 গ্রাম জল ঢেলে সারা দিন আপনি থাকতে দিন। কিছু একটা পাত্রের মধ্যে ঢেলে নিলেন, বস্তুটা ঢাকন দিয়ে ঢেকে সারাদিন থাকতে দিলেন। রাত্রের বেলা কি করবেন, খাওয়া দাওয়া করার পর ওই জিনিসগুলা কি করবেন, রিপিট আপনি আগুন দিয়ে ফুটিয়ে নিন, ঠান্ডা করে নিন, ছাঁকনি দিয়ে সেকেন। ছাকার পর জিনিসটা আপনি যতটুক বের হচ্ছে ওইটুক আপনি রাত্রে ভাত খাওয়ার পর খেয়ে দিবেন, বাকি অংশগুলো আপনি ফেলে দিন। এইভাবে সকালবেলা একবার আপনার ওষুধটা তৈরি করতে হবে, দিনে 2 টাইম খেতে পারবেন। এরকম করে বেশি না, আপনি একদম কম দিনের কথা আপনাকে বলবো, মাত্র 1টি সপ্তাহ আপনি ব্যবহার করুন। 1 সপ্তাহ ব্যবহার করার পর আপনার লিভারটাকে মানে আরেকবার আপনি টেস্ট করে নিন, আপনার ওই যেটা চর্বি, ওই চর্বিটুক আপনার কতটুক কমে গেছে আপনি নিজে নিজে ধরতে পারবেন। যদি 1 সপ্তাহের ভিতরে যদি আপনার চর্বি কমপ্লিট কেটে গিয়েছে বা লিভারের চর্বি নেই, তাহলে কিন্তু আপনি ভুল করে ওষুধটা আর খাওয়া যাবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যদি দেখলেন আপনার ওই লিভারের চর্বি অনেকগুলাই কেটে গেছে কিন্তু অল্প অল্প আছে বা সেরকম অনুভব হয়, টেস্টে আপনার ধরা পড়েছে লিভারের চর্বি অল্প আছে, তাহলে অবশ্যই আপনি আর বাকি মাত্র 3 থেকে 5টা দিন আপনি খেতে পারবেন, তার বেশি খাওয়া যাবে না। টোটাল আপনার 1 সপ্তাহ থেকে 12 দিনের ভিতরে আপনার লিভারের চর্বি কেটে যাব, কমপ্লিট আপনার লিভারটা সুস্থ হবে, লিভারটা বলবান হবে, লিভারের তাকত বাড়বে, লিভারের মধ্যে বল দিবে, এনার্জি দেবে। যা খাবেন আপনার কিন্তু হজম হয়ে যাবে, পেটে গ্যাস হবে না, পেট ফুলে থাকবে না, বমির ভাবও কিন্তু আপনার থাকবে না। সম্পূর্ণ শরীরের গঠন কিন্তু আপনার পরিবর্তন হবে, শরীরের রক্ত টেম্পার কিন্তু আপনার এসে যাবে, ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এসে যাবে। দুর্বল শরীরকে আপনার লাহে দেখবেন সবল শক্তি বানিয়ে দিচ্ছে। বন্ধুরা, ফ্যাটি লিভার হলে সাধারণত কি খাওয়া যাবে না? এই সাদা চাউলের ভাত খাওয়ার থেকে যদি আপনারা ব্রাউন চাউল যদি খাওয়া শুরু করুন, ওটা কিন্তু আপনার জন্য অনেক ভালো। ময়দা খাবেন না, ময়দাযুক্ত ময়দারে তৈরি করা যে কোনো জিনিস আপনি না খাওয়াটা ভালো, ওখান থেকে কিন্তু ফ্যাটি লিভার আরও বেরিয়ে যায়। আপনার আটা না খাওয়াটা ভালো। মাঝে মাঝে দেখবেন এই ফ্যাটি লিভার হওয়া লোকেরা কিন্তু এই বাজারে গিয়ে ময়দা দিয়ে তৈরি করা অনেক কিছু খেয়ে থাকে, এগুলা না খাওয়াটা কিন্তু সব থেকে বেশি ভালো। তারপরে বন্ধুরা, এর সাথে একটা কাজ করতে পারেন মাঝে মাঝে, এটা ব্যামার হিসাবেও নয় বা ব্যামার থাক বা না থাক ওটা কোনো প্রশ্ন নয়। বর্তমান যেটা যুগ, যেটা সময় পড়ে গেছে, আমি সেই সময়ের উপরে ভিত্তি করে কথাটা বলছি। সকাল খালি পেটে কিন্তু অবশ্যই একটা রসুন আপনি জলের মধ্যে দিয়ে গরম করে ওই জলটা কিন্তু অবশ্যই ডেলি সকালে একবার করে আপনি খেতে পারেন। যদি আপনার ফ্যাটি লিভার আছে, ওই ফ্যাটি লিভার আপনার
যাওয়ার জন্য আপনার বা ফ্যাটি লিভার ভালো করার জন্য সাহায্য করবে। আর যদি ফ্যাটি লিভার আপনার হয় নাই, তবেও কিন্তু আপনার শরীরের মধ্যে ফ্যাটি লিভার কোনো দিন আপনার হবে না। এই ফ্যাটি লিভার যদি দেখা গেল আপনার অনেক দিন হয়ে গেছে, এখান থেকে কিন্তু আপনার লিভারটা সিরোসিস হতে পারে। সিরোসিস হলে কিন্তু আপনার ওখানে ক্যান্সার পর্যন্ত ভয়ঙ্কর বেমার আপনাকে আক্রমণ করতে পারে। তবে এগুলো নিয়ে আপনার ভয় করার কোনো কারণ নেই। এর সঙ্গে বন্ধু আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, চিনি মিষ্টি জাতীয় বস্তু কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে। কারণ চিনি জাতীয় মিষ্টি জাতীয় বস্তু যখন আপনি খান, ওগুলা কিন্তু লিভারে ওইটা হজম করতে পারছে না, যার জন্য লিভারের মধ্যে ওইটা চর্বি আকারে রয়ে যায়। ওই জন্য বন্ধু ওই জিনিসগুলো আপনি খাওয়া একদম বন্ধ করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওটি আপনি দেখতে পান। অবশ্যই আমি আপনাকে কথা দিলাম, অবশ্যই আপনার সাথে আমি কথা দিয়েছি, আমার ভিডিওগুলো আপনি দেখবেন, অবশ্যই আপনি উপকার পাবেন, উপকার পাবেনই। আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি। খোদা হাফিজ।